তার বিবিরই দোষ। ইউসুফ যে দৌড় দিয়েছে, বলে যদি এখান থেকে যদি কেউ দৌড় দেয়, পিছনে কাপড় ধরে টান দিলে যদি পিছন দিক দিয়ে সিরা হয়, দুষ্ট তো পিছনের লোকেরই হবে। কি বলে? পিছনের লোকের হবে না? ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে দৌড়, পিছনে কাপড় ধরে টান দিয়েছে, কাপড় গেছে চিরা। বলছিস দেখো কাপড়টা কি সামনে দিক দিয়ে ছিল না পিছন দিক দিয়ে ছিল? পিছন দিক দিয়ে ছিলা। বুঝতে আর বাকি না, দোষটা কিন্তু তোমার বিবির। আজিজে মিশর বলছে, কি কও দুষ্ট তোমারে? না আমার দুষ্ট না, দোষ এই যে আমার ঘরের মধ্যে যে সন্তান দিছ, যে ছেলেটা দিছ, সেই ছেলেটার দোষ। না তোমার দোষ। প্রমাণ কি? ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে আরেকটা দলিল দাও। আরেকটা দলিল, ছোট্ট একটা দুধের বাচ্চা দুল্লার মধ্যে ছিল, দুল্লার মধ্যে শায়িত অবস্থায় ছিল ছোট্ট একটা দুধের বাচ্চা। ইউসুফ কয় নম্বর করে দুধের বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করতে বিশ্বাস না করেন? ইউসুফ কয় নম্বরের কথা শুনে আজিজে মিশর জিজ্ঞাসা করে, কিরে বাচ্চা দুষ্কার বল, আল্লাহ পাকের কি ইচ্ছা দেখেন। এই কথা বলার পর আজিজে মিশরের বিবি বলল, আরে তুমি কি বোকা হয়েছে নাকি? দুধের বাচ্চা কি কথা বলে নাকি? ইউসুফ কয় নম্বরে বলতেছে আমার দলিল এটাই, আপনি তাকে জিজ্ঞাসা করেন। তখন আজিজে মিশর দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করলো, দুধের বাচ্চা শোয়া থেকে বসে উত্তর দিল, দোষ দিত তোমার স্বামী, তোমার বিবি। দুধের বাচ্চা বললো, দোষ এই ছোট ভাই বাচ্চার না, ইউসুফের দোষ না, দোষ হলো তোমার বিবি। কাপড় ধরে সে টান দিয়েছে তার সাথে কুকর্ম করার জন্য। ইউসুফ 6 নম্বর থেকে সেই সুযোগ দেয় না। আজিজে মিশরের প্রেসিডেন্ট বুঝতে আর বাকি নাই, দোষটা তার বিবিরে। তো ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দিয়েছিল, সৌন্দর্যের কারণে আজিজে মিশরের বিবি পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানাইলো। 40 বছর হয়ে গিয়েছে। এদিক দিয়ে তো ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে, সন্তানের বিরহ জ্বালায় 40 বছর হয়ে গিয়েছে। কি আর করবে? ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্টের আসনের মধ্যে, চেয়ারের মধ্যে বসা, মনে করেন এমন একটা চেয়ার ছিল, চেয়ারের মধ্যে বসা। বাইরে গিয়েছে 11 জন, বাইরে গিয়েছে ত্রাণ আনার জন্য, খাবার আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তো দেখেই বুঝে নিয়েছে এটা তো আমাদের ভাই। বললো, আচ্ছা তোমরা কয় ভাই? আমরা 11 জন ভাই। আর কোনো ভাই আছে? ছিল, একজন ভাইকে বাঘে খেয়ে ফেলছে। সেই জায়গা তো বলতেছে ইউসুফ কিন্তু সে তার পরিচয় ব্যক্ত করতেছে না। আমার আরেকজন ভাই ছিল, তাকে বাঘে খেয়ে ফেলছে। আচ্ছা আজকে ত্রাণ নিয়ে যাও, 1 বছর খাবার ত্রাণ যেভাবে দেওয়ার দরকার অন্যান্য মানুষের তুলনায় ওই সমস্ত ভাইদেরকে আরো বেশি দিয়েছে। তোমাদের বাবা আছে? আছে। বাবাটা কি করে এত? ইউসুফ আলাইহিস সালামের বুঝতে বাকি নাই। তার মানে বুঝে গেল ইউসুফের বাবা এখনো জীবিত আছে। এই যে ত্রাণ দিলাম, 1 বছর পর্যন্ত খাবার শেষ হয়ে গেলে আবার যখন আসবা তখন তোমাদের বাপকে সাথে নিয়ে, আবার তোমাদের আরেকজন ভাই আছে বিনিয়ামিনকে সাথে নিয়ে আবার আসবা। খাবার শেষ, 1 বছর হয়ে গেল, সময়ের কারণে খাবার শেষ হয়ে গিয়েছে। তারপরে বললো, বাবাকে বলতেছে, বাবা আমাদের এই ভাইটাকে দেন আমাদের সাথে। মিশরের প্রেসিডেন্ট বলছে নিয়ে যাওয়ার জন্য। বাবা বলতেছে, আমি আমার সেই সন্তানের বিরহ জ্বালা কিন্তু এখনো শেষ করতে পারি নাই, আমার এই সন্তানকে দেওয়ার জন্য চেষ্টা করতেছ? না বাবা, কোনো সমস্যা হবে না। তো বাবা কি করবে? বাবা তার এই সন্তান বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের সাথে ভালো একটা মহব্বত ছিল, ওই ভাইটাকে তাদের সাথে নিয়ে গিয়েছে। যাওয়ার পর 11 জন ভাই রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, দেখো আজকে তোমাদেরকে ত্রাণ দিব, পরে আজকে আমার এই মন্ত্রণালয়ে তোমরা থাকতে হবে, এক একটা রুমের মধ্যে 5 জন করে থাকতে হবে। তো ভাই হলো 11 জন, এক একটা রুমের মধ্যে যদি 5 জন করে থাকে, 2 রুমের মধ্যে 10 জন হয়, আরেকজন থাকবে কোথায়? একটা রুমের মধ্যে 1 জন থাকবে। ইউসুফ আলাইহিস সালাম বলতে, তোমরা যদি কোনো কিছু মনে না করো তাহলে এক ভাইয়ের সাথে আমি রাত্রি যাপন করতাম। এর অর্থ হলো এক ভাইয়ের সাথে রাত্রি যাপন কইরা, পরিচয় লাভ কইরা, ইউসুফ তো আগেই বুঝে দিয়েছে একেবারে মন কইলা কথাটা বলবে। তো বিনিয়ামিনের সাথে রাত্রি যাপন করলো। এক পর্যায়ে 2 ভাই গলাগলি করে কি কান্না। এদিক দিয়ে বাপের কথা জিজ্ঞেস করলো, বলতেছে, আব্বা তোমার জন্য কান্নাকাটি করতে করতে 40 বছর পর্যন্ত কান্নাকাটি করতে করতে আমার বাবার চোখ বন্ধ হয়ে গিয়েছে, ইয়াকুবের চোখ বন্ধ হয়ে গিয়েছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে যে কাপড়টা ছিল জান্নাতি কাপড়,